আইপিএল 2026 সালের আগে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ খেলে নিল এবং সেই দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে অনেকগুলো পজিটিভ রেজাল্ট বেরিয়েছে। যে প্লেয়ারগুলো ফর্মে ছিল না সেই প্লেয়ারগুলোও ভাই ফর্মে চলে এসেছে। তো কোন প্লেয়ার কত রান করেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের আগে কেকেআর দল দুটো প্র্যাকটিস ম্যাচ খেললো। প্রথম প্র্যাকটিস ম্যাচেও ভালো ভালো পারফরমেন্স এসেছিল কেকেআর দল থেকে। আঙ্কিরিশ রঘুবংশী সেঞ্চুরি করেছিল সেই ম্যাচটাতে, টিম সাইফার ভালো খেলেছিল, রিঙ্কু সিংও 40 রান করেছিল প্রথম প্র্যাকটিস ম্যাচটাতে। এবং আজকে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ হলো কেকেআর দলের, এবং আজকে ভাই অনেক বড় বড় খুশির খবর কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বেরিয়েছে। খাস করে যে প্লেয়ারগুলো আউট অফ ফর্ম হয়েছিল সেই প্লেয়ারগুলো ভাই আজকে রান পেয়েছে। ক্যামরন গ্রিনকে 25 কোটি 20 লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে নিয়েছিল, এবং তার ওপর অনেক কোশ্চেন মার্ক ছিল, কেননা যখনই আইপিএল এসে বিক্রি হয়েছিল এতগুলো দামে কেকেআর দল তাকে নিয়েছিল, তারপর থেকেই তার ব্যাট থেকে রান আসছিল না, সেই রানই পাচ্ছিল না ভাই। কিন্তু আজকে কেকেআর দল থেকে প্র্যাকটিস ম্যাচ খেললো এবং সেই প্র্যাকটিস ম্যাচে 30 বলে 52 রান করলো, অনেক সুন্দর ক্রিকেট খেললো। দেখে মনে হলো কি ভাই ক্যামরন গ্রিন ফর্মে আছে, ভালো ক্রিকেট খেলছে, দেখেই ভাই মজা লাগছে। তো অসাধারণ ইনিংস খেললো। যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর কিন্তু ভাই কেকেআর ফ্যানরা পেয়ে গিয়েছে আশা করছি, এবং অসাধারণ ফর্মে আজকে ক্যামরন গ্রিন ক্রিকেট খেললো। 30 বলে 52 রান করলো এবং সবাইকে দেখিয়ে দিল কি কেকেআর দল এমনি তাকে 25 কোটি 20 লাখ টাকায় কিনে নেয়নি ভাই। অসাধারণ খেলে ক্রিকেট, তাই জন্যই তাকে নেওয়া হয়েছে এবং তার জলবা নিজেই আজকে দেখালো ক্যামরন গ্রিন। তো 30 বলে 52 রান করলো ক্যামরন গ্রিন। সব থেকে বড় পজিটিভ কেকেআর দলের জন্য ক্যামরন গ্রিনের ফর্মে ফেরাটা আইপিএল 2026 সালের আগে। দ্বিতীয় পারফরমেন্স এসছে আজিঙ্ক্য রাহানের। আজিঙ্ক্য রাহানে আইপিএল 2025 সালে দারুণ খেলেছিল, জবরদস্ত খেলেছিল, কিন্তু আইপিএল 2026 সালটা যেহেতু নতুনভাবে শুরু হতে যাচ্ছে, তো অনেক ইম্পর্টেন্ট ছিল কেকেআর দল থেকে আজিঙ্ক্য রাহানের ফর্মে আসা। আজিঙ্ক্য রাহানে আইপিএল 2026 সালেও কেকেআর দল থেকে ক্যাপ্টেন্সি করবে, এবং প্রথম প্র্যাকটিস ম্যাচটাতে আজিঙ্ক্য রাহানে ফেল হয়ে গিয়েছিল, রান করতে পারেনি। তো এই প্র্যাকটিস ম্যাচটাতে জবরদস্ত খেলেছে ভাই, অসাধারণ ক্রিকেট খেলেছে, 200-র উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 25 বলে 58 রান করেছে, এবং নিজের ফর্ম আইপিএল 2026 সালের আগে আজিঙ্ক্য রাহানেও ভাই দেখিয়ে দিয়েছে। তো আজিঙ্ক্য রাহানের জন্য অনেক বড় পজিটিভ, এবং কেকেআর ফ্যানদের জন্য আশা করছি তারাও খুশি হবে, কেননা কেকেআর দলের যেহেতু ক্যাপ্টেন আছে রাহানে, তো ক্যাপ্টেন রান করেছে, 25 বলে 58 রান করেছে, তো আশা করছি সবাই খুশি হয়ে গিয়েছে এই পারফরমেন্সে। তৃতীয় পজিটিভ কেকেআর দলের জন্য হচ্ছে রমনদীপ সিং। রমনদীপ সিং 16 বলে 42 রানের একটা ইম্পর্টেন্ট আজকে ইনিংস খেলেছে। আইপিএল 2025 সালে কতটা খারাপ ফর্ম ছিল তার তোমরা নিজেই দেখতে পেয়েছিলে। অনেকগুলো প্রশ্ন উঠেছিল রমনদীপ সিংয়ের ওপর, সে ভালো ক্রিকেট খেলতে পারছিল না, খুবই বাজে ক্রিকেট খেলেছিল 2025 সালে। কিন্তু এই বছর আইপিএলটা শুরু হওয়ার আগে রমনদীপ সিংও মনে হচ্ছে ফর্মে চলে এসেছে, এবং প্রথম ম্যাচটাতেও কিছু রান করেছিল, এবং এই ম্যাচটাতেও 16 বলে 42 রান করেছে, জবরদস্ত খেলেছে। এবং কেকেআর দলের জন্য তৃতীয় পজিটিভ রমনদীপের ফর্ম। তো রমনদীপও নিজের ফর্মের পরিচয় দিয়ে দিয়েছে বন্ধুরা, এবং 16 বলে 42 রান সেও করেছে। তারপর কেকেআর দলের আরও একটা প্লেয়ার বিধ্বংসী মিজাজে ক্রিকেট খেলছে, 23 বলে আজকেও 42 রান করলো টিম সাইফার। টিম সাইফার প্রথম ম্যাচটাতেও 47 রান করেছিল, যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছিল সেখানেও 47 করেছিল, এবং আজকেও করলো 23 বলে 42 রান, এবং নিজের ফর্মের পরিচয় কিন্তু টিম সাইফার প্রত্যেকটা ম্যাচে দিচ্ছে ভাই। তো সেও জবরদস্ত খেলছে, অসাধারণ ফর্মে দেখে মনে হচ্ছে তাকে। তারপর তেজস্বী দাহিয়া, সেও কিন্তু 16 বলে 23 রান করেছে, নতুন একটা প্লেয়ার, উইকেট কিপার ব্যাটার, তাকে 3 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে নিয়েছে। তো আজকে একটু ইনিংসটা তার খুব একটা ভালো যায়, 16 বলে মাত্র 23 রানই সে করতে পেরেছে। ফিন অ্যালানকে কেকেআর ফ্যানরা অনেক পছন্দ করছে, এবং আজকেও একটা ইম্পর্টেন্ট ইনিংস খেললো ফিন অ্যালান। ফিন অ্যালান 15 বলে 31টা রান করেছে, এবং জবরদস্ত খেলেছে আজকের ম্যাচে, এবং বড় ইনিংস সে পায়নি, কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনিংস। 15 বলে 31 রান করা মানে এটাও কিন্তু একটা খারাপ ইনিংস না বন্ধুরা। তো ফিন অ্যালান এইভাবেই যেহেতু খেলবে, তাবড়তোড় ক্রিকেট খেলবে, তো এরকম ইনিংসগুলো কিন্তু তার আসবে। বড় ইনিংস নাও আসতে পারে, কিন্তু 15 বলে 30, 15 বলে 40 বা 20 বলে 40 এরকম ইনিংসগুলো যদি কেকেআর দল থেকে ওপেনিংয়ে খেলে, তাহলে কিন্তু ভাই অনেকটা ভালো হবে কেকেআর দলের জন্য। তো আজকে ফিন অ্যালানও 31 রান করেছে, সেও খেলেছে জবরদস্ত। এবং রিঙ্কু সিংও আজকে 8 বলে 24 রান করেছে, ফিনিশিংয়ের জায়গাতে সে ব্যাটিং করতে নেমেছিল, তো সেও 8 বলে 24 রান করে নিজের ফর্মের পরিচয় দ্বিতীয় ম্যাচেও দিয়েছে ভাই। প্রথম ম্যাচেও 40 রান করেছিল, আজকের ম্যাচেও 24 রান করেছে 8 বলে। বোলিংয়ে অনেক বড় পজিটিভ বেরিয়েছে। কার্তিক ত্যাগী প্রথম ম্যাচটাতেও 3 উইকেট নিয়েছিল, দ্বিতীয় ম্যাচেও 3 উইকেট নিয়েছে, এক ওভারই 3টা উইকেট নিয়েছিল কার্তিক ত্যাগী। তো কার্তিক ত্যাগী কিন্তু দারুণ ফর্মে বল করছে ভাই, প্রথম দুটো ম্যাচে 6টা উইকেট নিয়ে নিল প্র্যাকটিস ম্যাচে কেকেআর দল থেকে। তো আশা করছি কার্তিক ত্যাগী মনে হয় প্লেইং 11-এ থাকতে পারে, যখন আইপিএলটা শুরু হবে, তখন যে মেন ম্যাচগুলো কেকেআর দল খেলতে নামবে, হয়তো কার্তিক ত্যাগীর জায়গা হতে পারে এই দুটো ম্যাচে পারফরমেন্স দেওয়ার জন্য।
জন্য ভাই। তো আজকে কেকেআর দল থেকে সবাই মোটামুটি করে রান করেছে, পজিটিভ রেজাল্ট বেরিয়েছে কেকেআর দলের জন্য। আইপিএল 2026 সালটা শুরু হওয়ার আগে যে প্লেয়ারগুলো ফর্মে ছিল না সেই প্লেয়ারগুলো রান পেয়েছে। তো এটাই সব থেকে বড় খুশির খবর কেকেআর দলের জন্য বন্ধুরা। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।